আপনি কি কখনো গোমেদ পড়েছেন বা পড়ার কথা ভেবেছেন? গোমেদ পড়লে আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আসবে, এটা আপনার যদি মনে হয়ে থাকে কখনো, কিন্তু জানেন কি এই রত্ন যদি স্যুট করে মাত্র 7 দিনের মধ্যেই জীবনে অদ্ভুত পরিবর্তন আপনি দেখতে পাবেন। আর যদি স্যুট না করে তাহলে সেই 7 দিনই হয়ে উঠতে পারে আপনার জীবনের সবথেকে বিপজ্জনক দিনগুলোর মধ্যে অন্যতম। আজকের ভিডিওতে আমরা জানব গোমেদ রত্নের প্রথম 7 দিনের পজিটিভ এফেক্ট, আর যদি স্যুট না করে তাহলে কি কি ভয়ঙ্কর নেগেটিভ লক্ষণ দেখতে পাওয়া যায়, এবং ছোট করে বলবো কারা কারা কি কি কানেকশান থাকলে, তাদের জন্মছকে কোন কোন কানেকশান থাকলে তারা কোনো অবস্থাতেই কিন্তু গোমেদ পড়বে না, এবং এর পেছনে অ্যাস্ট্রোলজিক্যাল এবং সায়েন্টিফিক কিছু রিজনেও আলোচনা করব। তো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে ফাইনালি আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। হাতে সময় নিয়ে দেখবেন, ভিডিওটাকে কিন্তু স্কিপ করবেন না। প্রতিটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা কথা ভিডিও শুনলে হবে না বা স্ক্রিনে দেখলে হবে না, এগুলোকে বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতে চেয়েছি, এবং আপনার মূল্যবান মতামতটাও লিখে জানাবেন। সবার আগে এটা লিখুন, আপনি কি গোমেদ পড়ে আছেন, এটা কিন্তু নিচে কমেন্ট বক্সে সবার আগে লিখুন। দেখুন, গোমেদ আপনারা প্রত্যেকেই জানেন, গোমেদ হলো জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহের রত্ন। রাহুর জন্য গোমেদ প্রেসক্রাইব করা হয়, এই কথাটা একেবারে সত্য। রাহু আলটিমেট কোনো প্ল্যানেট নয়, এটা একটা শ্যাডো বা এটা একটা গ্রহণ বিন্দু। হ্যাঁ, চন্দ্রের নর্থ নোড এবং সাউথ নোড রাহু কেতুকে বলা হয়। রাহু আলটিমেটলি আমাদের জীবনে ইলিউশন, আকস্মিক জ্ঞান বা হঠাৎ করে উন্নতি, ফরেন বা বিদেশ কান্ট্রি যেগুলো বোঝায়, আপনার হোমল্যান্ড থেকে অনেকটা দূরে, নিউ টেকনোলজি, মানসিক কোনো বিভ্রান্তি। তাই আপনি যখন গোমেদ পড়ছেন তখন আলটিমেটলি আপনি রাহুর শক্তিকে নিজের জীবনে কিন্তু অ্যাক্টিভেট করছেন। দেখুন, প্রতিটা ব্যক্তির জন্মছকে 9টা গ্রহ আছে, ঠিক আছে, 7টা গ্রহ প্লাস 2টো শ্যাডো রাহু কেতু আছে। এবার রাহু কেতু অলরেডি কিছু না কিছু ফল আপনার জীবনে দিচ্ছে, বিশেষ করে রাহুকে নিয়ে বলছি আমি, রাহু দিচ্ছে। এবার আপনি গোমেদ পড়লেন, রাহু আরও পাওয়ারটাকে কিন্তু অ্যাম্প্লিফাই করতে শুরু করলো। এবার আমি একটা কথা বলবো, গোমেদ যদি শ্যুট করে প্রথম 7 দিনে কী কী পজিটিভ এফেক্ট দেখতে পাবেন। ধরুন আপনাকে গোমেদ পড়ানো হয়েছে বা আপনি নিজে পড়েছেন, যেটাই বলেন না কেন, আপনার মধ্যে কিছু সিমটম আসবে বা কিছু ইন্ডিকেশন 7 দিনে পাবেন, সেখান থেকে আপনি বুঝতে পারবেন। দেখুন, আমি যে পয়েন্টগুলো বলবো ভালো করে কিন্তু শুনবেন। সর্বপ্রথম হলো অদ্ভুত একটা শান্তি বা ফোকাস আপনি পাবেন। গোমেদ পড়েছেন প্রথম দিন, 1 দিন বা 2 দিন যেটা হয়, সে 1-2 দিনের মধ্যে হঠাৎ করে মনে হবে আপনার ভিশনটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, যে কোনো ডিসিশন নেওয়া আপনার জন্য সহজ হবে, এটা হচ্ছে একটা কথা। এবং আপনার জীবনে বিভিন্ন রকমের যে কনফিউশন ছিল কমে যাবে। এটা হয় কারণ রাহুর নেগেটিভ মায়া কমতে শুরু করে। দেখুন, রাহুর মায়া মানে এমন তো ব্যাপারটা নয়, সেটা ভালো জিনিস সর্বক্ষেত্রে হবে। ধরুন রাহুর জেনুইনলি প্রবলেম ছিল, আর আপনার জন্মছক বিচার করে আপনাকে যখন সমস্ত নিয়ম মেনে, রীতি বা রিচুয়ালসগুলো মেনে গোমেদ পড়ানো হলো বা আপনি নিজে পড়ে ফেললেন, তার মানেটা কি, এবার রাহুর জন্য গোমেদ তখন কাজ করছে প্রথম 1 বা 2 দিনের মধ্যে। ভালোভাবে খেয়াল করে দেখবেন, আপনার কিন্তু নেগেটিভ মায়া কমতে শুরু করবে। আস্তে আস্তে যে কোনো জিনিস আপনার কাছে কিন্তু ক্লিয়ার পিকচারের মতো হতে থাকবে, এবং সেটাতে আপনি অনেক স্যাটিসফাইডও হবেন। ভালো করে বুঝবেন কথাটা। কনফিউশন কমে যাওয়ার অর্থটা মানেটা কি, আপনি তাদের স্যাটিসফাইড হচ্ছেন। হ্যাঁ, এইটা যদি হয় আপনি বুঝতে পারবেন অদ্ভুত শান্তি বা মানসিক একটা ফোকাস আপনি পাবেন যদি শ্যুট করে। দ্বিতীয় 2 নম্বর এবং 3 নম্বর দিনে, ডে 2 এবং ডে 3-তে কী দেখা যায়, হঠাৎ করে কোনো সুযোগ আসা। দেখুন, যেখানে আপনার ভাগ্য প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, যেখানে আপনার ভাগ্য একদম আপনাকে সাপোর্ট দিচ্ছিল না, যেখানে আপনার ভাগ্য একেবারে এগোতে চাইছিল না কখনো, সেখানে গোমেদ পড়ার 2 থেকে 3 দিনের মধ্যে দেখতে পাচ্ছেন কি নতুন কাজের একটা অফার চলে এলো, যেটা আপনি জীবনেও ভাবতে পারেননি। আকস্মিক অফার, এর আগেও চেষ্টা করছিলেন, বাধা পাচ্ছিলেন, কিন্তু এখন দেখছেন চলে এলো। আকস্মিকভাবে অপ্রত্যাশিত কিছু টাকা আপনার হাতে চলে এলো, বা অপ্রত্যাশিতভাবে কোনো টাকা আসার কোনো কানেকশান আপনার জীবনে কিন্তু তৈরি হয়ে গেল। খুব ভালো সাইন। পুরনো অনেক দিনকার টাকা সেটা আটকেই আছে, আপনি পাবেন বলে ভাবতেও পারেননি, হঠাৎ করে সেই টাকাটা আপনার পাওয়ার রাস্তা তৈরি হলো, বা
এমন কোনো কাজ বহু দিন ধরে আপনি ওয়েট করছিলেন কবে আসবে, সেই টাকাটা কিন্তু হঠাৎ করে আকস্মিকভাবেই বা কাজটা হঠাৎ করেই দেখলেন মানে এগোতে শুরু করে দিল বা এগোনোর রাস্তা খুলল। অর্থাৎ কি, রাহু হঠাৎ লাভের কারক গ্রহ। জানবেন যে সমস্ত ব্যক্তিরা জীবনে হঠাৎ প্রফিট করে, ফাটকা প্রফিট করে, আমি আগেও বলেছি, এই সময় আনএক্সপেক্টেড অপরচুনিটিগুলো ক্রিয়েট হতে থাকে। গোমেদ পড়ার পরে যদি রাহু মনে করুন পীড়িত ছিল, গোমেদ পড়িয়ে রাহুকে শান্ত করা হলো, অবশ্যই কিন্তু আনএক্সপেক্টেড অপরচুনিটি কিন্তু তৈরি হতে থাকে। ডে 3 এবং ডে 4টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ব্রেন পাওয়ার কিন্তু বৃদ্ধি পায়, মনে রাখবেন। অর্থাৎ কি, আপনার আইডিয়া বাড়তে থাকবে, আপনার মধ্যে অস্বাভাবিক ক্রিয়েটিভিটি বাড়বে, আপনি টেকনোলজি বা অনলাইন কাজে উন্নতি করতে পারবেন। ধরুন একটা ইউটিউবার ভিডিও আপলোড করছিল, তার ভিডিও ভাইরালও হয় না, চ্যানেলও মনিটাইজ হয় না, যেমন আমাদের মতো যারা কাজ করে। হঠাৎ করেই দেখা গেল কি, কোনো জ্যোতিষ বন্ধু তাকে রাহুর জন্য গোমেদ পড়তে বলেছে, সে সব নিয়ম মেনে পড়লো, দেখতে পাচ্ছে কি 3 থেকে 4 দিনের মধ্যে হঠাৎ করেই কিন্তু দেখলো কি কোনো ভিডিও ভাইরাল হয়ে গেল এবং চ্যানেল প্রায় মনিটাইজ হয়ে গেল। এরকম দেখা যায় একদিনে চ্যানেল মনিটাইজ, ঠিক আছে? তো ইউটিউবে দেখতে পাওয়া যায়, তারা খুব খুশিও হয়, আমরা বলি তাদের ভাগ্যে ছিল, হয়ে গেছে। আকস্মিকভাবে নতুন আইডিয়া, নতুন ক্রিয়েটিভিটিতে অনেক কিছু করে ফেললো, তার মধ্যে একটা ক্রিয়েটিভিটির প্রকাশ পাওয়া গেল। যদি কারোর মধ্যে ক্রিয়েটিভিটি বাড়তে থাকে, আপনি জানবেন তার ব্রেনের পাওয়ারটা কিন্তু বাড়ছে, এটা কিন্তু রাহুই করায়। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। বুধও ক্রিয়েটিভিটি সেটা বলবো না, কিন্তু আকস্মিকভাবে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন জিনিসের প্রতি আগ্রহ, নতুন নতুন জিনিসের প্রতি ফোকাস যদি বাড়তে থাকে, অবশ্যই জানবেন কিন্তু এটা রাহুর জন্য হচ্ছে। প্রত্যেকটাই কিন্তু ভালো পয়েন্ট। ডে 4 এবং ডে 5-এ কী হয়, শত্রু দমন হতে থাকবে। যারা পেছনে আপনার খারাপ করছিল তারা দূরে সরে যেতে থাকবে, তারা একটু ইনভিজিবল হবে এবং আপনার কোনো কোর্ট কেস, লিগাল কোনো কিছু ইস্যু নিয়ে ঝামেলা, ঝগড়া, অশান্তি হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ সিগন্যাল পেতে শুরু করবেন। এটাও কিন্তু একটা খুব ভালো সাইন। ডে 5, ডে 6-এ কী হবে, কনফিডেন্স বাড়তে থাকবে। অর্থাৎ কি, নিজের ওপর কনফিডেন্সটা বাড়বে, আপনি বুঝতে পারবেন যে কখন কোন কাজ করা উচিত এবং আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা যেমন বাড়বে। আগে যেমন নিতে গেলে আপনি একটু ভয় পাচ্ছিলেন, আমি সত্যিই নেব, কতটা উপকার হবে, যদি ফেলিওর হই তখন আমি কি করব, ফেলিওর হলে অনেকটা ক্ষতি আমার। এই যে কনফিউশনটা ছিল, এর আগে তো বলেছি কনফিউশন দূরাবে, এরপর আমি বলছি রিস্ক নেওয়ার ক্ষমতাটাও কিন্তু আপনার বাড়বে এবং কোনো ক্ষেত্রে অস্বাভাবিক রিস্ক নেওয়াটা সাফল্য পাওয়ার মতো মানসিকতাও কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ রিস্ক নেওয়ার আগে যখন আপনি ভাবছিলেন, গোমেদ পড়ছিলেন না যে ক্ষতি হতে পারে, এখন আপনি লাভটাও ভাবছেন। আচ্ছা, শেষ যে ডে 6 এবং ডে 7-এ লাইফে যে স্পষ্ট পরিবর্তন দেখা যায়, জীবনে হঠাৎ কোনো বড় সুযোগ পাবেন, এটা মনে রাখবেন। হঠাৎ করে আকস্মিক একটা কোনো বড় সুযোগ পাবেন, হঠাৎ বিদেশে, ফরেনে কোনো কানেকশান তৈরি হবে, সেখানে আপনি থাকতে পারেন, সেখানে কর্মসূত্রে যেতে পারেন, সেখানে আপনি কোনোভাবে বিজনেসের জন্য এগোতে পারেন। এছাড়াও সামাজিক সম্মান সেটাও কিন্তু বৃদ্ধি পাবে, এটা কিন্তু খুব ভালো সাইন। লাইফে একটা স্পষ্ট পরিবর্তন দেখতে পাবো। তো এগুলো গেল গোমেদ যদি আপনার স্যুট করে, তার জন্য পজিটিভ চেঞ্জেস প্রথম 7 দিনে গোমেদ পড়ার পরে আপনার জন্য ঘটতে পারে। ভালো করে শুনে নিয়েছেন কি বলেছি। এবার আমি বলবো গোমেদ যদি স্যুট না করে প্রথম 7 দিনে নেগেটিভ এফেক্ট কী হতে পারে। তবে তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে যাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। কোনো সামান্য আলোচনা না, অবশ্যই কিন্তু ডিটেল আলোচনা হবে। আপনার ডেট টাইম প্লেসটা প্রোভাইড করবেন এবং এমন নয় কি অনেকে অ্যাস্ট্রোলজারদের কাছে আসতে ভয় দেখায় বা অ্যাস্ট্রোলজারদের কাছে এলে অনেকে ভয় পায় যে অনেক টাকার প্রতিকার ধরিয়ে দেওয়া হবে। না, কখনো নয়, এরকম কোনো প্রতিকারের ব্যাপারই আসে না। যদি প্রয়োজন না পড়ে প্রতিকার দেওয়া হয়ও না। প্রতিকার আপনারা নিজেদের মতো করবেন। আমরা শুধু হরোস্কোপ কাউন্সেলিং করে দিতে পারি, আমরা অ্যাডভাইস দিতে পারি। আপনার গতিটাকে, আপনার জীবনের গতিপথটাকে ঠিক দিকে আমরা অবশ্যই অ্যাডভাইস করতে পারি। যদি কেউ মনে করবেন সমস্যা আছেন, হরোস্কোপ কাউন্সেলিং করাবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশন পাবেন। এমন না আমাদের কাছে এসে আপনাদেরকে দেখাতে হবে। 1 কথা সামান্য কোনো ছোট আলোচনা না, আপনার সব প্রশ্নের উত্তর পাওয়ার সঙ্গে আমরাও যেগুলো বলা উচিত বলে আপনাকে মনে করবো সেগুলোও বলে দেবো। তবে মনে রাখবেন, বুকিং মাস্ট। হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না, বুকিং করবেন। বুকিং করে একদিন সময় নিয়ে আমরা দেখে সেটা আপনাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়েও দেবো
যে কবে কথা হবে। সাধারণত একদিন পরেই কনসালটেশন হয়ে যায়, মানে একটুখানি ফ্রি থাকলে, এবং আমরা কল করে আপনাকে আপনার প্রশ্নের উত্তরও দেবো, এবং তার বাইরেও আমরা যেগুলো বলা উচিত বলে মনে করব সেগুলোকেও বলে দেবো। এমন নয় কি যে অনলাইন থেকে মানে ফিজিক্যাল এসেই দেখাতে হবে। বহু মানুষ আছেন তারা দূর দূরান্ত থেকে নিজের গৃহে বসে ওভার দ্য ফোনেই কিন্তু কনসালটেশন করে স্যাটিসফাইডও হচ্ছেন, আপনারাও হতে পারেন। হ্যাঁ, যেটা বলছিলাম, গোমেদ যদি শ্যুট না করে প্রথম 7 দিনে কী কী এফেক্ট, ডে 1 এবং ডে 2-তে কী হবে, অস্বস্তি ও অদ্ভুত একটা অনুভূতি ক্রিয়েট হবে। অর্থাৎ কি, মাথা ভার হতে পারে, অজানা একটা ভয়, আননেসেসারি একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করবে যেটা আগে ছিল না, এবং অবশ্যই করে ঘুমের সমস্যা কিন্তু বাড়বে, রাতে ঘুম হবে না। এটা হচ্ছে ফার্স্ট 1 থেকে 2 দিন। ডে 2 এবং ডে 3-তে কি যদি শ্যুট না করে, অ্যাংজাইটি ও প্যানিক তৈরি হবে, অকারণ একটা টেনশন, একটা প্যানিক অ্যাটাক, একটা ভয় পাওয়া, অজানা ভয় আপনাকে গ্রাস করছে, অ্যাবসেন্ট মাইন্ডে আপনি ভয় পাচ্ছেন, কোনো নেগেটিভ থটস বার মাথার মধ্যে ঘুরছে, যেটা আগে কিন্তু ছিল না। ভীষণ সাবধান এরকম যদি হয়। ডে 3 এবং ডে 4-এ কি, ভুল সিদ্ধান্ত, অত্যন্ত রং ডিসিশান, হঠাৎ ভুল ডিসিশান, ক্ষতি হওয়া, ভীষণ বড় ক্ষতি, কোনো কিছু ক্ষতির সম্মুখীন হওয়া। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে যদি সত্যি আকস্মিকভাবে কোনো ভুল ডিসিশান নেন ডে 3 এবং ডে 4-এ গোমেদ পড়ার পর, সে ডিসিশানটা একটা ডিসিশান নিলেন, সেটা আপনার বিপক্ষে গেল এবং সেখান থেকে আপনার ক্ষতি হলো, সেটা যে কোনো কাজই হতে পারে, আপনার প্রফেশনাল লাইফে হতে পারে, আপনার পার্সোনাল লাইফে হতে পারে, আপনার সোশ্যাল লাইফে হতে পারে, এবং সেখান থেকে আপনি লস হলো আপনার, সেখানে কিন্তু আপনি অবশ্যই বুঝবেন গোমেদ কিন্তু শ্যুট করছে না। ডে 4 এবং ডে 5 সম্পর্কের মধ্যে কোনো সমস্যা চলে এলো, ঝগড়া হতে থাকলো, যে কোনো সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, অফিসের বস এবং কর্মচারীর মধ্যে হতে পারে, বিশাল ঝগড়া, ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেল। এবং ডে 5 ডে 6-এ কিন্তু অর্থ ক্ষতি, এটা তো রাহু করাবেই। রাহুর নিয়মটাই তাই যে যদি রাহু ডেঞ্জারাস পজিশানে থাকে তাহলে কিন্তু সবার প্রথমে যে জায়গাটাকে নষ্ট করে দেয় সেটা হচ্ছে অর্থ। গোমেদ পড়ার পর আপনার শ্যুট করেনি, আপনি টাকা পয়সা হারাচ্ছেন, আপনার মোবাইল বা গেজেট চুরি হয়ে গেল, খারাপ কোনো ইনভেস্টমেন্ট করে ফেললেন যেটা আপনার করার কথা নয়, তো এটা তো দেখবেন। ঠিক আছে, এইরকম যদি হয় এটা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। ডে 6 এবং ডে 7-এ মারাত্মক একটা বিভ্রান্তির মধ্যে থাকবেন, জীবনের দিকটাই হারিয়ে ফেলেছেন, বুঝতেই পারছেন না এই 7 দিন আপনার সঙ্গে কী হলো, কী করবেন, একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকছেন। সায়েন্টিফিক্যালি যদি আপনি দেখেন, অনেকে ভাবেন রত্নবাণী কোনো ম্যাজিক, কিন্তু এর পেছনে সায়েন্টিফিক যুক্তিও আছে। প্রতিটা রত্নের একটি নির্দিষ্ট ভাইব্রেশন থাকে, যেমন গোমেদের একটা নির্দিষ্ট ভাইব্রেশন আছে, নীলার আছে, ব্লু জারকনের আছে, মুক্তোর আছে, পান্নার আছে। এই ভাইব্রেশন শরীরের বায়ো এনার্জি ফিল্ডের ওপর কিন্তু ম্যাসিভ একটা ইম্প্যাক্ট ফেলে। গোমের একটি উচ্চ শক্তির রত্ন, হাই প্রোফাইল রত্ন, কারণ রাহুর জন্য এটা প্রেসক্রাইব করা হচ্ছে, তাই এটি কিন্তু দ্রুত প্রভাব ফেলে। যেমন রাহু অত্যন্ত ফাস্ট প্রভাব দেয়, তেমনি গোমেদও কিন্তু অত্যন্ত ফাস্ট প্রভাব দেয়। একটা কথা আমি বলে দিচ্ছি, যে কটা ডেঞ্জারাস স্টোন আছে যেগুলো পড়ার আগে, সব কটা স্টোন পড়ার আগেই সাবধানতা অবলম্বন করতে হয় এবং প্রথম 7 দিনে তার এফেক্টও বোঝা যায়। আপনি মনে রাখবেন, সব থেকে ডেঞ্জারাস স্টোন হলো নীলা, গোমেদ এবং ক্যাটসাই। এগুলো খুব ডেঞ্জারাস স্টোন, যদি শ্যুট না করে একদম 12টা বাজিয়ে দেয়, মনে রাখবেন। আর এমন কোনো দিন কেউ করবেন না পাশের ব্যক্তিটা গোমেদ পড়ে বা কোনো গোমেদ বলে নয়, কোনো রত্ন পড়ে উপকার পেয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আপনারও সন্তান আছে, তার পাশের বাড়ির ভদ্রলোকেরও সন্তান আছে, সেই ভদ্রলোক তার সন্তানকে মুক্ত পড়িয়েছে বা গোমেদ পড়িয়েছে, তারপর থেকে সে অবশ্যই পড়াশোনাতে খুব ভালো হয়ে গেছে, খুব ফোকাসড হয়েছে, কেরিয়ারের প্রতি সিরিয়াস হয়েছে। আপনিও ভাবলেন আপনার সন্তানটাও পড়াশোনা করছে না, কেরিয়ারের দিকে নজর দিচ্ছে না, সারাক্ষণ মোবাইল, কম্পিউটার গেমস, বন্ধু নিয়ে পড়ে আছে, আপনি একটা গোমেদ পড়িয়ে দিলেন। এত বড় ভুল কিন্তু করবেন না, কারণ আপনারা হয়তো জানেন না, স্টোন থেরাপি অতটা সহজ কথা নয়। জন্মছক যদি পারমিট না করে, ভালো করে বুঝবেন, জন্মছক যদি পারমিট না করে স্টোন যদি পড়ানো হয়, যে ব্যক্তির যে স্টোন লাগবে না তার কিন্তু বিপদ অনিবার্য হতেই হবে, কারণ স্টোনে কিন্তু সব স্টোনের সাইড এফেক্ট হয়। এটা সবসময় মনে রাখবেন, যদি আপনার জন্মছক অনুযায়ী সেটা প্রপার ওয়েতে প্রেসক্রাইব না করা হয়, সব স্টোনের কিন্তু সাইড এফেক্ট হয় এবং এটা কিন্তু মারাত্মক জায়গায় নিয়ে যেতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎকে বা আপনার ভবিষ্যৎকে, এটা কিন্তু মনে রাখবেন। এবং আরও একটা আশ্চর্য, আপনারা শুনলে অবাক হবেন, এই টোটাল আমাদের কেস স্টাডি করে দেখা গেছে 80% থেকে 90% কেসেই সমস্ত ব্যক্তিরাই কিন্তু ভুল রত্ন ধারণ করে আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। কারণ কি, রাহুর মহাদশা চলছে, তাকে একটা গোমেদ পরিয়ে দেওয়া হলো, সে ভাবলো কি
গোমেদ যখন পড়ানো হলো, তার মানে গোমেদ পড়লে মানে জ্যোতিষ বন্ধুও দিয়ে দিল রাহুর মহাদশা চলছে যেহেতু, তো রাহু তাহলে নেগেটিভ প্রভাব দেবে না। অথচ জন্মছকে রাহু তার অলমোস্ট মারক, কী করা হলো, মারকত্ব প্রভাবটাকে আরও বাড়িয়ে দেওয়া হলো। এবার কি, রত্ন পরিয়ে দেওয়ার পরে যখন তখন তো রত্ন খুলতে পারবেন না, মিনিমাম কিছু সময় পর আপনি বুঝতে পারছেন জিনিসটা গণ্ডগোল হচ্ছে। এখন যেমন 7 দিনের কথাটা আমি বললাম, অন্য সময় আপনি নিজেও বুঝতে পারবেন না, খেয়াল করবেন না, করতে 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 হঠাৎ করেই আপনি লক্ষ্য করে দেখলেন কি পুরো সমস্যার মধ্যে আপনি ঢুকে গেছেন, সেখান থেকে আর খুলতেও পারছেন না, খুললেও সমস্যা হচ্ছে। তাই জন্য রত্ন কিন্তু খুব বুঝে শুনে ধারণ করবেন। আচ্ছা, কি করলে নেগেটিভ এফেক্টটা বন্ধ হবে? যদি 7 দিনে এফেক্টটা পান, সঙ্গে সঙ্গে গোমেদ খুলুন, গঙ্গা জলে রেখে দিন এবং এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। কখনোই না জেনে গোমেদ পড়বেন না। আচ্ছা, একটা কথা বলে দিই, যারা গোমেদ পড়তে পারছেন না বা যাদের রাহুর খুব সম্যক প্রবলেম আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা মাছমণি লকেট ধারণ করতে পারেন। মাছমণি লকেটের ক্ষেত্রে সেটা আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিচ্ছি। এগুলো অনলাইনে পাওয়া যায় এবং অনেকেই পড়েছেন। আমি রুদ্রাক্ষ আর দিচ্ছি না, রুদ্রাক্ষ অনেকবার বলেছি আমি, ঠিক আছে? রুদ্রাক্ষ যারা ক্রয় করেন, শুধু রুদ্রাক্ষ যারা পড়তে পারবেন না তারা মাছমণি লকেট ধারণ করে ভালো ফল পেতে পারেন এবং এটার কোনো সাইড এফেক্ট হয় না। যারা মনে করবেন ক্রয় করছেন, অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে একবার দেখে নেবেন। অবশ্যই কিন্তু সেটা ধারণ করলে সেখান থেকেও আপনারা ভালো উপকার পেতে পারেন। এবং আমি আরও একটা কথা আপনাদেরকে বলবো যে যদি ক্রয় করেন হোয়াটসঅ্যাপ করে বলবেন, আমরা তার বেসিসে আপনাকে ডিটেল কিন্তু জানিয়ে দেবো কীভাবে আপনি সেটা মেনটেন করবেন এবং তার জন্য কি করণীয় সব বলে দেবো। হ্যাঁ, দেখুন, সাধারণত কোনো জন্মছকে সেটা যে কোনো লগ্ন রাশির ক্ষেত্রেই হোক না কেন, মনে রাখবেন লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং একাদশ ঘরে রাহু ভালো ফল দেয়। এবার ষষ্ঠ এবং একাদশ ঘরে কোনোভাবে রাহু মনে করুন নেগেটিভ কোনো ইম্প্যাক্টে আছে, যেমন ধরুন মকর লগ্নের ক্ষেত্রে কোনোভাবে আপনি দেখতে পাচ্ছেন কি রাহু বৃশ্চিক রাশিতে আছে এবং বৃশ্চিক রাশিতে মনে করুন জ্যেষ্ঠা নক্ষত্রে আছে, একাদশ ঘর হচ্ছে মকর লগ্নের একাদশ ঘর বৃশ্চিক রাশি, সেখানে রাহু বসে আছে। অবশ্যই রাহু নিচস্থ, রাহু দুর্বল, সেখানে রাহু কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কোনোভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে আছে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ, সে আবার দ্বিতীয়ভাবে আছে। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি গোমেদ পড়েন তাহলে রাহু চার্জাপ হলো এবং সরাসরি ওই জ্যেষ্ঠা নক্ষত্রে তো বুধের থ্রু দ্বিতীয়ভাবে কানেক্ট হলো। দ্বিতীয় হচ্ছে অর্থের ঘর, বাচনভঙ্গি, সেখানে আপনি কিন্তু যারা মার্কেটিং লাইনে আছে সেখান থেকে কিন্তু সাফল্য পাবেন, ফাটকা ইনকাম হবে, আপনার ইনভেস্টমেন্ট ঠিক হবে, ফাটকা লাভ ভীষণভাবে বাড়াবে এবং আকস্মিক অপরচুনিটিস আপনার জীবনে কিন্তু আসতে থাকবে। যদি ষষ্ঠভাবে থাকে, তুলা লগ্নের ষষ্ঠভাবে থাকে, বৃহস্পতি ঘরে রাহু খুব একটা ভালো নয়, কিন্তু দেখা যাচ্ছে কি রাহু কিন্তু ওখানে ষষ্ঠ ঘর মানে মীন রাশি পড়ছে। মীন রাশিতে মনে করুন আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছে, শনির নক্ষত্র আছে, সেই শনি আবার বসে আছে কিন্তু সিংহ রাশিতে, মানে কি ষষ্ঠ একাদশ কিন্তু ডিফল্টে কানেক্ট হয়ে গেল। রাহু উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্রের থ্রু একাদশ ভাবকে কানেক্ট করছে ষষ্ঠ ঘরে থেকে। সেক্ষেত্রে যদি আপনি গোমেদ কখনো পড়েন, আপনি মনে রাখবেন অবশ্যই করে কিন্তু আপনার রাজ্য কারকতা বাড়বে, কারণ শনি রাজ্য কারক গ্রহ, শনিও কিছুটা রেজাল্ট দেবে এবং রাহু কিন্তু ষষ্ঠ ঘরে শত্রু নাশ করবে, কম্পিটিশন কাজে সাফল্য পাবেন, আপনি স্পোর্টসম্যান হলে ভালো হতে পারে, আপনার খেলাধুলো ভালো হতে পারে এবং আপনি কিন্তু একটা প্রতিযোগিতামূলক জায়গায় কিন্তু সাফল্য পাবেন। তাই এই কানেকশানগুলো দেখতে হবে। কিন্তু আচ্ছা, আর একটা কথাও বলার আছে, রাহু যে ঘরটায় বসে থাকবে গোমেদ পড়ার আগে সেই ঘরের অধিপতি গ্রহ কেমন আছে সেটাও আপনাকে দেখতে হবে। যেমন ধরুন এই যে আমি বললাম বৃশ্চিক রাশিতে মকর লগ্নের ক্ষেত্রে বসে আছে, বৃশ্চিক কার ঘর? মঙ্গলের ঘর, মঙ্গল কেমন আছে সেটাও আপনাকে দেখতে হবে। এবং এই যে তুলা লগ্ন বললাম, তুলা লগ্নের ক্ষেত্রে মীন রাশি যেটা বললাম ষষ্ঠ ঘর, সেখানে রাহু বসে আছে, মীন রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি, সে কেমন আছে সেটাও দেখতে হবে। দেখে এবং নবাংশের সাথে গ্রহগুলোর পাওয়ারটা বিশ্লেষণ করার পরে তবেই কিন্তু যদি নাক্ষত্রিক বিচারটাও হলো তখন আপনি গোমেদ পড়তে পারেন। আদারওয়াইজ ক্ষেত্রে ভুলভালভাবে গোমেদ কিন্তু পড়বেন না। আচ্ছা, আমি একাদশটা দিয়ে বোঝালাম একটা, ঠিক আছে, কিন্তু এটা অন্যান্য ঘরের ক্ষেত্রে হলো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু পড়বেন। হ্যাঁ, তো যারা মেম্বারশিপ নিতে চান মেম্বারশিপও নিয়ে নিতে পারেন মাত্র 59 টাকায়। আমাদের চ্যানেলের মেম্বারশিপ হতে পারেন, আমাদের চ্যানেলে ঢুকে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হয়ে যেতে পারেন। এবং অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন, আমরা কিন্তু অবশ্যই মাসে যে কোনো একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন এবং আপনি এটাতে স্যাটিসফাইডও হবেন। এবং আপনাদের প্রশ্নের ওপর ভিত্তি করে, সমস্যার উপর ভিত্তি করে আমরা ভিডিও প্রোভাইড করে দেবো, সেটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ,
যেখানে ছিলাম, এবং আপনার কোনো সমস্যা থাকলেও সেটা আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল কখনোই না জেনে কিন্তু গোমেদ পড়বেন না। গোমেদ আপনার জীবন বদলে দিতে পারে, কিন্তু সেটা স্বর্গ হতে পারে, আবার নরকও হতে পারে। তাই পড়ার আগে অবশ্যই কিন্তু বুঝে নিন আপনার জন্মকুণ্ডলিতে রাহু আলটিমেট কী চাইছে। নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মতামত দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।